কোরবানির শরঈ মর্যাদা কি? কোরবানির শরঈ মর্যাদা হচ্ছে কোরবানি করা ওয়াজিব। এরপরে কোরবানি কার উপর ওয়াজিব? যার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা সকলের জ্ঞাতার্থে বলতে চাই। যাকাত ফরজ হওয়ার জন্য হাওলানে হাউল 1 বৎসর সম্পদ ওঠানামার পরে মালে নিসাব থাকতে হয়। 1 বৎসর পর্যন্ত জাকাত দেওয়ার জন্যে 52 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণের যে সমান বা সেই পরিমাণ মূল্য 1 বৎসর স্থায়ী হতে হয়। কিন্তু কোরবানির বেলায় জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে কারো কাছে যদি কোরবানি করার সামর্থ্য ফিরে আসে, মালে নিসাব হয়, অর্থাৎ 52 তোলা রূপা কিন্তু 7.5 তোলা স্বর্ণ কারো আয়ত্তে বা সেই পরিমাণ নগদ অর্থ কারো আয়ত্তে কন্ট্রোলে চলে আসে, তারা অবশ্যই তার উপরে কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করা তার উপরে শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব সাব্যস্ত হয়ে যায়। প্রিয় দর্শক, এখন আমরা শুনব এক ভাই প্রশ্ন করেছেন যে ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ কিনা? না, ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। আরেক ভাই প্রশ্ন করেছেন জিলহজ মাসের কোরবানি করার সময় টাইম কতটুকুন? জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার পর থেকে 10, 11, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত 3 দিন কোরবানি করা ওয়াজিব যদি তাওফিক অ্যাবিলিটি ফিরে আসে। তবে প্রথম দিন করা উত্তম, প্রথম দিন না পারলে দ্বিতীয় দিন কোনো ওজোর হলে তৃতীয় দিন অবশ্যই কোরবানি করা সামর্থ্যবান মানুষের উপরে ওয়াজিব। এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি কেউ মাগরিবের আগে বা আসরের পরে হঠাৎ সামর্থ্য এসেছে কিন্তু কোরবানির জন্তু ক্রয় করে সূর্যাস্তের আগে কোরবানি করতে ব্যর্থ হয়, তাহলে 1 ভাগ কোরবানির অর্থ তাকে সাদকা করে দিতে হবে। প্রিয় হাজরিন, কিনা বা মুখে যদি আরবি বাক্যের মাধ্যমে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এইভাবে করে যদি আরবিতে দোয়া করতে না পারে, তাহলে কোরবানির জবেহ কি সহি হবে না? কোরবানি জবে করার সময় প্রাণীর গলায় ছুরি দেওয়ার সময় দোয়া পড়াটা জরুরি কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই। কোরবানি করার সময় দোয়াটা পড়া মুস্তাহাব। দোয়া যদি মুখে উচ্চারণ করাও না হয়, নিয়ত যদি থাকে এবং আল্লাহর নামে কোরবানি করা হয়, তাহলে অবশ্যই কোরবানির জবেহ এটা বৈধ হয়ে যাবে। তো আরবিতে দোয়া পড়াটা উত্তম আফজল।